মেয়েদেরকে বিয়ে করলে মানুষরা চারটি গুণ দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণ দেখতে বলেননি। আমাদের সব বক্তারা ভুল করে, কি বলে তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি গুণ দেখে বিয়ে করো। ভুল ফতোয়া এবং ভুল ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। চারটি গুণ দেখতে গিয়ে সবই ঠিক আছে, দিনদারি আছে, যে সুন্দরী নয়, হাদিসে যে সুন্দরী দেখতে বলা হয়েছে ও সুন্দরী খুঁজে বেড়াচ্ছে, অথচ দিনদার, সহি আকীদা, সহি মানহাজ করছে, আর কত কি সালাফি করছে, আহলে হাদিস, আর এদিকে সুন্দরী না হলে বিয়ে করবে না। কারণ ভুল বুঝিয়েছে মোল্লারাতে যে চারটি গুণ দেখে বিয়ে করো। না, চারটি গুণ দেখে বিয়ে করো। তুনকাহুল মারআতু, নারীদেরকে বিয়ে করা হয় বলা হয়েছে, মানে এটা হচ্ছে সমাজের অভ্যাস, যুবকদের চাহিদা। সবাই চায় যে স্ত্রী সুন্দরী হোক, সবাই চায় যে একটু ভালো ঘরে বিয়ে করি। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে চারটি গুণ দেখে লোকেরা বিয়ে শাদী করে থাকে। তুনকাহুল মারআতু লিআরবা, লিমালিহা, ধন সম্পদ, যাতে একটু খাতির টাতির আপ্যায়নটা ভালো হয়, তাই না? আর কি বলে হাসাবেহা, হ্যাঁ, বংশীয় মর্যাদা দেখে। সম্ভ্রান্ত পরিবারে বিয়ে শাদী করেছে। অনেক মনে করে এটা আমার সিঁড়ি, না এটা মনে করবেন না, আল্লাহ উঠানেওয়ালা উপরে। যারা এই ধারণা করে যে আমি অমুক পরিবারে যদি আমি রিলেশন করে বিয়ে করতে পারি তাহলে আমি ওপরে উঠে যাব, তাহলে গায়রুল্লাহর উপর আস্থা করলাম, এক ধরনের শিরক। অজান্তে অনেক মাদ্রাসা বড় বড়, আমি শুনেছি এরকম কথা মোদি ইউনিভার্সিটির এক ছাত্র থেকে, বিয়ে করতে যাচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারে বড় একজন শেখের বাড়িতে, আমাদের খুব পরিচিত। আর তারপরে বলছে ওনার বাড়িতে যদি বিয়েটা করতে পারি তো আমি জীবন উদ্ধার হয়ে যাবো। নাউযুবিল্লাহ, কি পড়লেন তাহলে এতদিন? তো উদ্ধার করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইয়াকবিযু ওয়া ইয়াবসুত, আল্লাহ সংকুচিত করেন, আল্লাহ প্রশস্ত করে দেন। কাকে ওপরে উঠাবেন, কাকে নিচে নামেন তো আল্লাহ জানেন, সব তো আল্লাহর হাতে। আল্লাহর কাছে চাও। আকীদায় ত্রুটি অনেকের আছে, বলছেন আকীদায় ত্রুটি আছে। গায়রুল্লাহর সাথে আপনার অন্তরে সম্পৃক্ততা খুব বেশি, আল্লাহর সাথে সম্পৃক্ততা মজবুত করুন। বলে জামালেহা, আর সৌন্দর্য দেখে, কয়টি? তিনটি হয়ে গেল। বলে দিনে, হ্যাঁ, আর দিনও দেখা হয়, একজন মুসলিম যদি হয় ওটাও দেখে। কিন্তু আজকাল অধিকাংশ লোক দিনটা শেষ নাম্বারে ওঠে, সব মিলিয়ে পাওয়া যাচ্ছে রে, আরে দিনটাও ঠিক আছে, ওইটা শেষ না, ওইটা আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি সফল হয়ে যাও। সফলতা কিসে রয়েছে? দিনদার মেয়েকে বিয়ে করলে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে আপনি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য আপনি ছেলে চয়েস করছেন, ছেলে পছন্দ করছেন, অথবা একটা মেয়ে সাবালিকা, সে বুঝছে কেমন ছেলের সাথে বিয়ে বসবো। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, হাদিস বর্ণনা করেছেন দুটোই আবু হুরায়রা, যেটা আগে শুনেলাম, মেয়ে চয়েস, পাত্রী চয়েসের ক্ষেত্রে আর পাত্রের ক্ষেত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইযা খাতাবা ইলাইকুম, রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে, পয়গাম নিয়ে আসে, মান, এমন ছেলে বা এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে, এমন পরিবার থেকে, তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন এবং চরিত্র পছন্দনীয়, তার ওই ছেলেটির, ওর বাপ কি মা কি ওই সব হইল না হইল না, বাপ মা যদি খারাপ হয় তাতে যায় আসে না, ছেলে, আসল ছেলে দেখবেন। অনেকে ছেলে দেখে না, বাপ মা খুব ভালো, এতে কি কাজ হবে? সংসার করতে হবে সেই ছেলের সাথে, ছেলে দেখতে হবে আসল, যার দিন, যেই ছেলের দিন পছন্দ এবং চরিত্র পছন্দনীয়। ফাযাওয়াজুহু, তাহলে বিয়ে দিয়ে দাও। এটা না করলে বড় ফিতনা ফাসাদ হবে আর বড় অঘটন ঘটবে। হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, হাদিসটি হাসান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।